সংসার সুখী হয় রমণীর গুণে। সেই রমণীকে যদি আপনি ভালোবাসেন, বেশি বেশি কেয়ার করেন, বেশি বেশি যত্ন নিন, সে সংসারটা আরও বেশি সুখে ভরে উঠবে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব, সেইটা দেখে আপনারাও আশা করি কিছু শিখতে পারবেন। টাকা বাঁচিয়ে কিভাবে সংসারে উন্নতি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এই আমার হাতে যে বুগুলিটা দেখছেন, অনেকে বলেন এটা কলার থোর, মানে কলা গাছের ভিতরের যে অংশটা থাকে সেটা অনেকে কলার থোর বলেন, আবার অনেকে বুগুলি বলেন। অনেক জেলায় অনেক নামে অনেকে চিনেন, আমি সঠিকভাবে বলতে পারি না। তবে হ্যাঁ, এই কলার থোর আমাদের কি কি রোগের উপকারী সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তারপরেও আমি একবার বলে দিচ্ছি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তাছাড়া যাদের মানে শ্বাসকষ্টের সমস্যা আছে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, আবার দেখা গেছে যে মাঝে মাঝে পেট একদম হাঁপা হাঁপা থাকে, আবার হজম শক্তির সমস্যা, আর এ ধরনের সমস্যা হলে এবং রক্তচাপে আপনার যদি কোনো সমস্যা দেয়, সেই ক্ষেত্রে আপনি এই কলার থোরটা খেতে পারেন। এটা শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী একটা। আমি এটা মাঝে মাঝেই খাই। তো আজকে আমাদের কলা গাছ থেকে এই থোরটা আমরা নিয়েছি, একদম অথেন্টিক, কোনো সার বা কোনো কিছু এখানে যুক্ত নেই, একদম ভালোভাবেই আমরা এখন এটা খেতে পারবো। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে এবং থাইরয়েডের সমস্যা আছে, তারাও কিন্তু এই থোরটা খেতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারা উপকার পাবেন। আমি পেয়েছি, তাই আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি শেয়ার করছি। তো এইটা আপনারা কেউ জুস বানিয়ে খেতে পারেন, আবার কেউ রান্না করে খেতে পারেন। তবে রান্না করার সময় আপনার এটার সাথে দিতে পারেন আদুমনি, বা এখানে অনেক অন্যরকম পাতাগুলো আছে সেটাও দিতে পারেন, কুমড়া পাতাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এদিকে আমাদের কলা অলরেডি গাছ থেকে আমরা নিয়ে আসছি। কলাগুলো এখন আমি সুন্দর করে এই ডালার মধ্যে রেখে দিব। কলাগুলো যখন ডালার মধ্যে রেখে দিব, কয়েকদিন গেলে কলাগুলো একদম একদম পেকে যাবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা কিন্তু জানেন কলা আমাদের রক্ত পরিষ্কার করে এবং ভিতর থেকে সুন্দর করে, একটা মানুষকে ভিতর থেকে একদম সুন্দর করে তোলে এবং রক্ত সবসময় পরিষ্কার রাখে। তাই অবশ্যই আপনারা এই কলা খাবেন, এবং কলা খেলে একদম মানসিক চাপ কমে যায়, আপনার মন মানসিকতা একদম চাঙ্গা হয়ে যাবে। তাই অবশ্যই যারা কলা খান না, এখন থেকেই কলা খাবেন, আর সেটা কিন্তু দেশি কলা খাওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি কলাগুলো একদম সুন্দর করে নিয়ে যাচ্ছি, এগুলো রেখে দিয়ে চলে আসলাম এবার গাছের জন্য সার বানাতে। বাজার থেকে কেন আর সার আনবো, যদি সেটা বাড়িতেই বানাতে পারি। তো যে কথা সেই কাজ, তাড়াতাড়ি করে চলে আসছি আমি এখানে। আমি কিছুদিন আগে থেকেই একদম বাড়িতে থাকা যে খোসাগুলা, আপনার এই সারটা বানাতে কিন্তু একটা টাকাও খরচ হবে না। নারকেলের যে খোসাগুলো থাকে সেগুলো আপনার কষ্টের জন্য আপনাকে কয়েকদিন ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনার কষ্ট কম হবে এগুলো থেকে সার তৈরি করতে। আমি কিন্তু এক সপ্তাহ আগে সবগুলো একদম ভিজিয়ে রেখে দিয়েছি। অলরেডি দেখতে পাচ্ছেন একদম কালো কালো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু অনেকগুলো পানিও হয়েছে। পানিগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে গাছের গোড়ায় দিব। এই পানিগুলো যদি গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একবার দিই, তাহলে গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং ফলন দিবে, এবং গাছও কিন্তু একদম চাঙ্গা থাকবে। তাই ঘরের এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলে গাছের যত্ন নিতে পারেন। এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো পানি থেকে সরিয়ে নিচ্ছি, কারণ একদম যদি ভিজা ভিজা থাকে সেটা আমি একদম সার তৈরি করতে পারফেক্টভাবে পারবো না, আমার গায়ের মধ্যে ছিটকা পড়বে। সেই জন্য আমি আগে থেকে সুন্দর করে ছেঁকে নিয়ে গেছি। আর যে পানিগুলো আছে সে পানিগুলো এবার সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ আজকে আমি অলরেডি দিয়েছি একটু একটু করে গাছে, আর আজকে দিব না। এটা কিন্তু আবার চাইলেও আপনি প্রতিদিন দিতে পারবেন না, যেহেতু এটা সারের পানি, সুতরাং এটা আপনি এক সপ্তাহ পর পর দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না গাছের আর। তো এইদিকে আমি এই যে নারকেলের খোসাগুলো নিয়ে চলে আসছি। নারকেলের খোসাগুলো থেকে যেহেতু সার তৈরি করতে হবে, এই জন্য আমি প্রথমে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি। মাটিতে পড়লে এগুলো হয়তো দেখা গেছে একদম ময়লা হয়ে যাবে এবং নেওয়া যাবে না, এই জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি। প্লাস্টিকের উপর বসে সুন্দর করে এগুলো করা যাবে, আর মাটিতেও পড়বে না।
তো যে কথা সেই কাজ, সেজন্য আমি নিয়ে চলে আসছি। এই যে দেখেন মিস্ত্রির আবার কত রকম কাজ, তাই না? এই যে বড় একটা ইট নিয়ে আসছি, এই ইটের উপর রেখেই কিন্তু আমি আজকে ভাঙবো। আর এদিকে দেখেছি আসলে আমার গায়ে কি আসলে কি শক্তি আছে নাকি শুধু শুধু। এবার আস্তে আস্তে খোসাগুলো ফেলে দিলাম, মানে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। শুরু হবে আমার কাজ। আর আসলে টুকটাক কাজ করতে ভীষণ ভালোই লাগে। আর যারা আমার ভিডিও কম বেশি যারা দেখেন তারা কিন্তু জানেন আমি বাড়িতে অলরেডি বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি। তো আমি কিন্তু এগুলা ওই অন্য বড় বড় ফল গাছের জন্য কিন্তু সারটা তৈরি করছি না, আমি এই সারটা তৈরি করছি একদম ছোট ছোট আমার যে সবজিগুলো আছে, এবার যে সবজিগুলো আমি লাগিয়েছি সেই সবজির জন্য আমি এই সারটা তৈরি করছি। সেই জন্য একটা হাতুড়া দিয়ে আমি একদম আস্তে আস্তে করে এগুলো সবগুলা চামড়াটা ফিটিয়ে নিচ্ছি। যেটা একদম এটা নরম হয়ে আছে, অনেক দিন ভিজিয়ে রেখেছি পানিতে, সেই জন্য এটা একদম নরম হয়ে গেছে। বাড়ির সাথে সাথে সারগুলো আস্তে আস্তে বের হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সার কোনটা, বুঝতে পারছেন? এই যে যে ছোট ছোট গুঁড়াটা বের হবে এটা থেকে, সেটা সুন্দর করে আগে রেখে দিতে হবে, তারপরে এটা শুকাতে হবে। শুকানোর পরে এটা আমরা একটা বাটিতে নিয়ে পরে যখন গাছ লাগাবো, এটার পদ্ধতি হচ্ছে আপনি যখন গাছ লাগাবেন তখন একটা গর্ত করে এই ভার্মিস কম্পোস্ট বা এই কোকোপিট আর এটা দিয়ে গোবর সারটা দিয়ে তারপরে 2-3 দিন রেখে দিবেন, এরপরে গাছটা লাগাবেন, দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ, অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমি নিজেই এটার অনেক বেশি উপকার পেয়েছি, তাই আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু একটু করে শেয়ার করছি। এদিকে বেশ কিছু নিয়ে ফেলছি, এখানে আরও আছে, তবে মনে হচ্ছে না আজকে পুরোপুরিগুলা নিতে পারবো। তারপরও যাই হোক চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। এইদিকে আপনাদের ভাইয়া তো আমাকে বারবার বলছে তোমার কি আর কোনো খাই দাই কাজ নাই, এটা সেটা সারাদিন একটা না একটা করতে থাকো। তাকে কেমনে বুঝাবো যে আমার একা একা ভালো লাগে না, আমার গাছ লাগাতেই ভালো লাগে এবং গাছের সেবা করতে ভালো লাগে। তাই সবসময় গাছের সেবা করতে অনেক বেশি পছন্দ করি, চেষ্টা করি কিছু না কিছু করার। যাই হোক, এদিকে আমার অলরেডি কোকোফিটগুলো তৈরি হয়ে গেছে। এই কোকোফিটগুলোর কিন্তু কেজি অনলাইনে 400-500 টাকা। তাই অনলাইনে আপনি আর কেন এটা করতে যাবেন যদি আপনার বাড়িতে থাকে। তো এজন্য আমি আমার বাড়িতে যে উপকরণগুলো ছিল, তার মানে কোকোফিট তৈরি করতে হলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে কোকোফিটের মূল উপকরণটাই হলো যে ওই যে নারকেলের খোসা, মানে আপনার যে নারকেলটা ছিলেন সেই নারকেলের খোসাগুলোকে প্রথমত আপনাকে কয়েকদিন ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে যে পানিগুলো থাকবে সেই পানিটা সাপ্তাহিক একবার করে আপনাকে গাছের গোড়ায় দিতে হবে। আর যে খোসাগুলো থেকে আপনি কোকোফিটটা নেবেন সেই খোসাগুলা একদম যখন বীজাণু থেকে উঠাবেন তখনই কিন্তু এগুলো ভালোভাবে একটা হাতুড়া দিয়ে ইয়ে করবেন, তাহলে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজকের কোকোফিট অলরেডি হয়েই যাচ্ছে। আজকে এক বাটি হলে আমি কিন্তু এক বাটি থেকে প্রায় 7-8টা গাছ লাগাতে পারবো। তো এজন্য আমি এক বাটি করেই নিব, কারণ আগে যে গাছগুলো লাগিয়েছি সেটা কিন্তু আমি কোকোফিট আগেই করে নিয়েছি, করে ওই গাছগুলোতে লাগিয়েছি, এই জন্য আর আপনাদের সাথে ওটা শেয়ার করে নাই। আর এই যে দেখেন আমার অলরেডি অনেকগুলো কোকোফিট হয়ে গিয়েছে। এইভাবে কোকোফিটগুলো আপনাকে নিতে হবে। আর এই যে আমার এখানে যে আলাদা যে চামড়াগুলো দেখছেন এগুলো কিন্তু আমি আলাদা নিয়ে পেরে দিব। আর এগুলো যদি আমি গাছের গোড়ায় দিই তাহলে একসাথে এত কোকোফিট দিলে গাছ কিন্তু মারা যাবে। আমার তো কথাই আছে, একটা নির্দিষ্ট যে কোনো কিছুতে একটা নির্দিষ্ট বা পরিমাণ মতো দিতে হয়, পরিমাণের বাইরে দিলে সব কিছুর জন্য ক্ষতি। তাই পরিমাণের বাইরে কখনো কিছু দেওয়া যাবে না, সব সময় পরিমাণের বাইরে দিলেই আপনার সমস্যা হবে। আমিও প্রথম বুঝতাম না, তবে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝি। এখন চেষ্টা করি পরিমাণ মতোই দিতে, এবং কিভাবে গাছ লাগাতে হবে, কিভাবে দ্রুত ফলন আনতে হবে এটা আমি এখন বুঝি। তো এইদিকে আপনাদের ভাইয়া আমাকে বসে বসে আমার সাথে গল্প করছে, আমি এগুলো ছিঁড়ে এগুলো রাখতেছি আর যেতে দ্রুত আমার এটা কাজটা কমপ্লিট হয়ে যায়। তাকে বললাম যে আমাকে একটু নিয়ে দাও, কিন্তু তার সোজা কথা সে পারবে না।
সে আমার সাথে আসি বসে বসে গল্পই করছে। যাই হোক, কি আর করার, আপনাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম বসে বসে। তো আমার ভালোবাসার মানুষগুলা, আপনারাও চাইলে আমার মতো এভাবে কোকোপিট বাসায় তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার স্বামী টাকাও বাঁচবে, বাজার থেকে আর সারও আনতে হবে না। এই টাকা দিয়ে সংসারের জন্য আর অন্য কিছু তৈরি করতে পারবেন। তো এদিকে আপনাদের ভাইয়া আমার মাথা আঁচড়ে দিচ্ছে। তো আঁচড়ানো শেষ হলে দুজনে গল্প করব। আসলে আপনাদের ভাই আমাকে অনেক বেশি কেয়ার করে, তার কেয়ার কথা আর কি বলবো। তো আমিও সবসময় চেষ্টা করি তার এই ভালোবাসা সবসময় ধরে রাখার। তো বন্ধুরা, আজকের মতো আমি চাচ্ছি এখানে ভিডিওটা শেষ করার জন্য, কারণ বেশি লম্বা হয়ে গেলে আপনারা হয়তো আমার ভিডিওটি আর দেখবেন না বা আপনাদের কাছে বিরক্তি লাগবে। তাই আমি চাচ্ছি না যে আর লং করতে। সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমিও একদিন অনেক অনেক বড় ইউটিউবার হব। আমারও ইচ্ছে শক্তি আছে। আর এখান থেকে